আমার প্রেরিত এক একজন বিশাল মায়াবী অসুরদের ওই কৃষ্ণ পিপীলিকার ন্যায় বধ করছে। কিভাবে কিভাবে পুতনা, অঘাসুর, বকাসুরের মতো অসুরদের ওই বালক বধ করতে পারে? মহারাজ, মহারাজ, ওই গলানন্দের পুত্রের হাতে কেশী দানব বধ হয়েছে। এ কি করে সম্ভব? 11 বছরের ওই বালক কিভাবে ভয়ঙ্কর কেশী দানবকেও বধ করতে পারে? মহারাজ কংসের জয় হোক। বৃন্দাবনের নন্দের কনিষ্ঠ পুত্র মহাবলী শতকাসুরকেও বধ করেছে। কি কি এমন ক্ষমতা ধরো বালক কৃষ্ণ? আমি এখন যেখানে যাই ওই কৃষ্ণকে আমার মৃত্যুরূপে দর্শন করি। এমনকি স্বপ্নেও কৃষ্ণ আমার কাল হয়ে আমার বক্ষের উপর আরোহণ করে এবং আমাকে প্রহার করে। কি ভয়ঙ্কর! ভোজবংশ ও যদুবংশের মধ্যে দীর্ঘকালের মিত্রতা রয়েছে। আমি যদুবংশীয় অক্রূর মহাশয়কে অবিলম্বে বৃন্দাবনে প্রেরণ করি কৃষ্ণ বলরামকে মথুরা নিয়ে আসার জন্য এবং মল্লক্রিয়ার ছল করে তাদেরকে হত্যা করব। জানুর, মুষ্টিক, ছল, তোষল আদি সব বরিষ্ঠ মল্ল যোদ্ধাদের নিয়ে আর ওই মায়াবী দুই ভাইদেরকে নিয়ে আমার জয় সুনিশ্চিত। প্রহরী, অক্রূরকে খবর দাও, বলো মথুরা নরেশ কংস তাকে আহ্বান করেছে। দ্রুতই ওই কৃষ্ণ বলরামের মৃত্যু নিশ্চিত করতে হবে। আমার এই ছলনা নিঃসন্দেহে সফল। স্বচক্ষে বসে দেখব মল্লভূমিতে কিভাবে চানুর, মুষ্টিকের মতো মল্ল যোদ্ধাদের হাতে ওই কৃষ্ণ বলরাম বধ হয়। মথুরা নরেশ মহারাজ কংসের জয় হোক, জয় হোক। প্রণিপাত মহারাজ কংস। প্রিয় অক্রূর, আসন গ্রহণ করো। ভোজ ও যদুবংশে তোমার মতো ভালো বন্ধু আমার আর নেই। কি কারণে আমাকে স্মরণ করেছেন যদি কৃপাপূর্বক তা বলতেন? হ্যাঁ মিত্র, ইতিমধ্যে তুমি অবগত রয়েছ যে আমার ভগ্নী দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ। সেই মায়াবী বালক এখন বৃন্দাবনের নন্দগৃহে অবস্থান করছে। 11 বর্ষী সেই বালক ইতিমধ্যে আমার প্রেরিত সকল ভয়ানক অসুরদের নাশ করেছে। তাই আমার ইচ্ছা তুমি শীঘ্রই বৃন্দাবন গমন করো এবং ওই কৃষ্ণ বলরামকে আমার পক্ষ হতে মল্লযুদ্ধের আহ্বান করো। মহারাজ কংস, যদিও এ প্রস্তাব হয়তো এক মহাবিনাশের সূচনা, তবুও ভোজ যদুবংশের মিত্রতার দায়ে আমি অবশ্যই বৃন্দাবনে গমন করব এবং কৃষ্ণ ও বলরামকে মথুরা নিয়ে আসব। ধন্যবাদ হে প্রিয় অক্রূর, তুমি এক মহান বন্ধুর উদাহরণ হয়ে থাকো। তোমার জন্য আমি এক সুবিশাল অশ্বারোহী রথের ব্যবস্থা করছি। তুমি এখনই বৃন্দাবন গমন করো। যথাজ্ঞা মহারাজ।